আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা অস্বীকার করো? আল্লাহ বলতেছেন কিভাবে তারা অস্বীকার করে, কিভাবে তারা আমার আইনের সাথে কুফরি করে, আমার বিধানগুলো অমান্য করে। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি পুনরুত্থান করব, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর ও বান্দারা, তোমাদের সকলকে কিন্তু আমার কাছে উপস্থিত হওয়া লাগবে বিচারের মধ্যে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কোনো মৃত তোমরা ছিলে, অনস্তিত্ব থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা আরো বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে তোমাদের কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তোমাদের কোনো পরিচয় ছিল না। ছিল ভাই? একটু ধাক্কা দেন। তোমাদের কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তোমাদের কোনো পরিচয় ছিল না, অর্থাৎ এমন একটা সময় এখানে ছিল না যখন আমাদের নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, বাবা মার পরিচয় ছিল না। ছিল না ভাই? মুরব্বী, আপনার বয়স কত? হ্যাঁ, 70-এর উপরে। মুরব্বী আপনার 60। এরকম দেখেন 60, 70, 80, 90, 100, ধরলাম 100 বছর পর্যন্ত। 100 বছর আগে আমাদের কারো অস্তিত্ব এখানে ছিল? আমাদের বাড়ি ঘর ছিল, বাবা মা ছিল। আল্লাহ এটাই বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় কি ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন তাহলে কিভাবে তোমাদেরকে অস্তিত্ব দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন কিভাবে আমাদের সৃষ্টি হলো। হে মানুষ, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো তোমাদেরকে আমি কোন বস্তু দিয়ে সৃষ্টি করেছি? ফালিয়ানজুরিল ইনসান, হে মানুষ, মিম্মা খুলিক, কোন বস্তু দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? ফালিয়ানজুর খুলিক মিম্মা ইনদাফি, যা সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি বান্দা করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত অহংকার কেন করস ও বান্দা? কেন তুই এত অহংকার করস? কিভাবে দাম্ভিকতা দেখাস? তোরে আমি এক ফোঁটা নাপাক পানি যেটা বের হয়ে গেলে ও তোর জন্য গোসল ফরজ হয়ে যায়, এই নাপাক পানি দিয়ে আমি তোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। খুলিকা মিন মাইন দাফিক, যা নাকি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, যা পুরুষের পৃষ্ঠদেশ এবং মহিলাদের পঞ্চরস্থি অর্থাৎ পাঁজরের হাড় থেকে, এই শুক্রাণু থেকে আস্তে আস্তে দুজনের সংমিশ্রিত মিলনের ফলে আমি তোরে বান্দা সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। এই যে দুজনের মিলনের মাধ্যমে শুক্রাণু হলো, এই শুক্রাণু এক ফোঁটার মধ্যে 20 কোটি, এটা কি বলা হয়, মানে অনুজীব যেটাকে বলে, ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এগুলো আমরা স্তরে স্তরে সাজিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। এটা একটা কঠিন পদ্ধতি। বিজ্ঞানীরা এগুলো চিন্তা গবেষণা করে তাদের মাথা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফালিয়ানজুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা আমি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমার সৃষ্টি করেছি, যা পুরুষের পৃষ্ঠদেশ এবং মহিলাদের পঞ্চরস্থি অর্থাৎ স্পার্ম অর্থাৎ ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু সংমিশ্রিত মিলনের ফলে বান্দা আমি তোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই শুক্রাণু হলো কি দিয়ে? সবাই আমাকে বলতে হবে। এই জায়গায় আমাদের খটকাটা লাগে। শুক্রাণুটি
তৈরি হয়েছে মাটি থেকে। সবাই বলেন কি থেকে? সবাই বলেন। আপনি আমি বললে হবে না, আল্লাহকে বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ সুবহানাল্লাহ আল্লাহু আকবার فَلْيَنظُرِ الْإِنسَانُ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ অতএব নিশ্চয় আমি তোমাদেরকে প্রথমত মাটি থেকে সৃষ্টি করেছি। কথাটা কার? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন। তুরাব মানে কি? সবাই বলেন মাটি। সবাই বলেন মাটি। এই মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই মাটির মধ্যে কি আছে? সিলিকন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এই সমস্ত উপাদান এই মাটির মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুক্রাণু তৈরি হওয়ার জন্য কি লাগবে? আমরা পৃথিবীর যত খাদ্য গ্রহণ করি তার মধ্যে এই সমস্ত উপাদান এই মাটির মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাটির পৃথিবী থেকে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এই পৃথিবীর মাটি নিয়ে তাদেরকে কেন সৃষ্টি করা হলো? কারণ এই মাটি থেকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে তোমাদেরকে আমি ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। অর্থটা আজকে বুঝতেছেন তো? এতদিন তো শুধু শুনছেন, খালি কবরে গিয়ে খালি পড়ছেন। আজকে এর হাকিকতটা বুঝলেন। বোঝা গেছে না ভাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যেই আমি তোমাদেরকে ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন প্রথমত তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, সেই মাটির নির্যাস থেকে তোমাদেরকে আমি নাপাক পানিতে পরিণত করেছি, সেই নাপাক পানিকে আমি রক্তে পিণ্ড পরিণত করেছি, সেই রক্ত পিণ্ডকে আমি গোস্তে পিণ্ডে পরিণত করেছি, সেই গোস্ত পিণ্ডের উপর আমি অস্থি স্থাপন করে দিয়েছি। এরপর আমি আসলে এই কথাগুলো বলে আমার আবেগ ধরে রাখতে পারি। যতবার তেলাওয়াত করি আমার শরীর কেঁপে ওঠে। কারণ আল্লাহ যে এই ওয়াজগুলো করছেন, এই ওয়াজগুলো শুনছেন কখন? এই ওয়াজগুলো যখন শুনবেন, আমার রবের প্রতি আপনার ঈমান অনেক বেশি বেড়ে যাবে। আমি তোমার স্ট্রাকচার তৈরি করেছি, এই স্ট্রাকচারের উপর আমি গোস্ত পরিধান করে দিয়েছি। গোস্ত পরিধান করে এর মধ্যে তোমাদেরকে আমি সুন্দরতম চামড়া পরিধান করিয়ে তোমাদেরকে সুন্দরতম একটি আকৃতি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দরতম আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।